ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন। মাইনিং পদ্ধতিতে তৈরি হয় এই মুদ্রা, যার সর্বনিম্ন একক সাতোশি। 1 কোটি সাতোশিতে হয় 1 বিটকয়েন। বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস বিটকয়েনকে ভবিষ্যৎ পৃথিবীর মুদ্রা বলে আখ্যা দিয়েছেন। চলতি বছরের শুরুতে ক্রিপ্টোকারেন্সিতে $150 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন বিলিয়নিয়ার এলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। ফলে হু করে বেড়েছে ক্রিপ্টোকারেন্সির দাম। মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও ক্রিপ্টোকারেন্সিকে মূল্য হিসেবে নির্ধারণ করেছে। তবে এই ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে থাকে না কেন্দ্রীয় ব্যাংকের মতো কোনো নিয়ন্ত্রক সংস্থা। লেনদেনের তথ্য ব্লকচেন নেটওয়ার্কের মাধ্যমে সুরক্ষিত ও গোপন থাকায় এ ব্যবস্থা দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে। এখন কিন্তু সারা বিশ্বে এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইউনিভার্সিটি হয়েছে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনলাইন ক্লাস হচ্ছে, এবং এটা আসলে একটা নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এটাকে দাঁড় করানোর জন্য এটার পেছনে কিন্তু অনেক ধরনের নীতি নির্ধারকরা কাজ করছে। সেদিক থেকে যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা সারা ওয়ার্ল্ড থেকে পিছিয়ে পড়ব। এই বিটকয়েন টেকনোলজিটা সারা ওয়ার্ল্ডকে পরিবর্তন করে দিতে পারে। যদি বিটকয়েনটা যদি অপরাধী হয় তাহলে হুন্ডিটাও তো অপরাধী। তো আমি মনে করি বিটকয়েনটাকে এভাবে নেগেটিভলি অথবা আইন দিয়ে এটাকে আটকানোর চেয়ে এটাকে অ্যানালাইসিস করা দরকার বাংলাদেশে। এটা সম্ভাব্যটা যাচাই করা দরকার যে বাংলাদেশে এর সম্ভাব্য কতটুকু, এবং এটা আসলে কোনভাবে এটাকে ব্লক করা হবে অথবা ব্যান করা হবে সেই দিকেও একটা নির্দিষ্ট একটা আইন থাকা দরকার। বিটকয়েনের প্রয়োজনীয়তা পুরোপুরি অস্বীকার না করে এই মুদ্রার যৌক্তিকতা ও অযৌক্তিকতা যাচাইয়ের পাশাপাশি গবেষণা করা উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। এটাকে একটি ইনভেস্টমেন্টের অ্যাসেট হিসেবে মানুষ নিচ্ছে এবং সেখানে বিনিয়োগ করছে, এবং এর রিটার্ন যেহেতু অনেক বেশি, এই বিনিয়োগ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে এটিকে ব্যান করে রাখা হয়েছে, কিন্তু আমরা দেখি যে অনেক দেশেই কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে লিগালাইজ করা হয়েছে, এবং এটার ক্ষেত্রে যে রুলস অ্যান্ড রেগুলেশনস বরং দরকার সেই দিকে মনোযোগ দিয়েছে। এমনকি গত বছর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও তাদের যে ব্যান আছে এটাকে লিগাল করার ক্ষেত্রে সেই ব্যাপারে কিন্তু হাইকোর্ট রুলিং দিয়েছে যে এটা তুলে নেওয়ার জন্য, এবং সেই দিক থেকে আমরা দেখি যে পার্শ্ববর্তী দেশেও কিন্তু সেই দেশের মানুষরা প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে বিটকয়েনে। এখন এটা বাংলাদেশের জন্য ভালো না মন্দ সেই বিষয়টিতে আসলে চুপ করে থাকার অবকাশ নেই। এটাকে এখনই লিগাল করতে বলছি না, কিন্তু আমি মনে করি যে ক্রিপ্টোকারেন্সির যে ব্যবহার সেটা হলে কি সমস্যা হবে, সুবিধা কি হবে, সেটার ক্ষেত্রে রিস্ক কতটা আছে, সেই দিকে যেহেতু এটা একটা জনপ্রিয় অ্যাসেট এবং এখানে যে আমাদের দেশিরাও বিনিয়োগ করছে না এমনটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না। এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মানি লন্ডারিং হয়ে থাকে বা বিদেশে অর্থ চলে যায় বিভিন্ন রকম এই ধরনের লেনদেনের মাধ্যমে। এখন সেইটাকে যদি ইগনোর করি তাহলে তো আমরা আরও এটা বুঝতে পারবো না। আমি মনে করি যে বিটকয়েন সহ সব ধরনের ক্রিপ্টোকারেন্সির ব্যবহারে আমাদের অর্থনীতিতে ভালো মন্দ কি হতে পারে সেই ব্যাপারে অতি সত্বর গবেষণা দরকার, এবং এই বিষয়ে অন্যান্য দেশের অভিজ্ঞতা কি হয়েছে, কি ধরনের সমস্যায় তারা পড়ছে বা কি সুযোগগুলো তারা পাচ্ছে সেটা দেখা দরকার।